মেঘালয়ের পাহাড় সারির পায়ের কাছে পাহাড়ী নদী সোমেশ্বরীর পূর্ব পারে টিলাটক্কর আর সমতল ভূমির সমবায়ে দারুণ মনোলোভা এই জনপদ। কাঁটাতারের বেড়ায় ঘেরা এই পাহাড়ের শীর্ষভাগটি প্রতিবেশী দেশ ভারতের, পাহাড়ের নিম্নভাগ এবং পাদদেশের বেশিরভাগ জায়গা বাংলাদেশের সীমান্তবর্তী ইউনিয়ন দুর্গাপুরের। দুর্গাপুর ইউনিয়নের উত্তর পশ্চিম প্রান্তে চোখ জুড়ানো এই গ্রামের নাম ডাহাপাড়া। পাখির চোখে দেখলে যেন ধান সবুজ নকশি কাঁথা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শস্য শ্যামল এই ডাহাপাড়া দুর্গাপুর ইউনিয়নের ৩০টি গ্রামের একটি। দুর্গাপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে সীমান্ত ঘেঁষা এই গ্রাম। প্রান্তিকে জনপদের ভূমিরূপে যেমন সমতল ও টিলাটক্করের মিশেল আছে, এখানকার জনজীবনেও তেমনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালির দারুণ সহাবস্থান। চড়াই-উচ্চাই পেরুতে হয় হাজং পাড়ায় যেতে। কাছাড়ি ভাষায় হাজং শব্দের অর্থ পাহাড়ের অধিবাসী। পাহাড় টিলার গায়ে ভাঁজেই হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসত। হাজংদের বাড়িতে খোলামেলা উঠান, মাটির দেয়াল, টিনের ছাদ আর চারপাশে গাছপালা। ডাহাপাড়ার এই হাজংরা ইন্দো মঙ্গোলয়েড জাতিধারার কাছাড়ি গোষ্ঠীর উত্তর প্রজন্ম। হাজংরা প্রকৃতির সন্তান, মায়া মমতা তাই বেশি। দোলনায় ঘুম পাড়ানি ছন্দে দুলতে দুলতে এভাবেই হাজং শিশুরা বেড়ে ওঠে মায়ের চিরসবুজ ভালোবাসায়। গৃহপালিত পশু পাখিও হাজংরা বেশ যত্ন নিয়ে পালেন। হস্তশিল্পে পারদর্শী হাজংরা অবসর পেলেই বাঁশ দিয়ে কৃষিকাজের, মাছ ধরার এবং গেরস্থালি কাজের দরকারি সরঞ্জাম বানান নিপুণ হাতের দক্ষতায়। হাজংরা চুলাকে বলেন চুখা আর রান্নাঘরকে আখলি ঘর। চুখা নামের চুলা আখলি ঘরেও থাকে, উঠানেও থাকে। দুপুরে নয়, রান্না ওরা করেন শুধু সকালে আর বিকালে। অলসতা একদম নেই হাজং মেয়েদের মাঝে। কি ঘরে কি বাইরে ওদের কর্মব্যস্ততা চোখে পড়ে সব সময়। শুধু ঘরের কাজ নয়, মাটি কাটার মতো কঠিন কাজও হাজং মেয়েরা অনায়াসে করে। কাজ যেমনই হোক, হাজং মেয়েদের পরিশ্রম করার গুণ ছেলেদের চেয়ে তুলনামূলকভাবে বেশি। বংশানুক্রমিক ঐতিহ্য মেনে কর্মিষ্ঠ হাজংরা নিজেদের ঘর দোর সাধারণত নিজেরাই গড়েন। পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও ছোটবেলা থেকেই পরিশ্রম করার গুণ আর দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করে সংসারের চালিকা শক্তি হয়ে ওঠেন হাজং মেয়েরা।
সংসারের হালটা মেয়েরা ধরে রাখলেও হাজং সমাজ পিতৃতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় বলে পিতাই পরিবারের প্রধান। ধর্মাচার পালনের বেলায় কোথাও কোথাও কিছুটা ভিন্নতা থাকলেও হাজংরা মোটা দাগে হিন্দু ধর্মেরই অনুসারী। ডাহাপাড়ার শিব অনুসারী হাজংরা ধর্মাচার পালন করেন নিষ্ঠার সাথে। হাজংদের ঘর দৌড় উঠান ছিমছাম পরিপাটি, সহজ সরল নিরাভরণ জীবনের স্নিগ্ধতায় হৃদয় ছোঁয়া। ডাহাপাড়ার বেশিরভাগ হাজং পেশায় কৃষিজীবী হলেও মাছ ধরার সরঞ্জাম আছে কম বেশি সবার কাছেই। জানা আছে মাছ ধরার কায়দাও, সময় সুযোগ বুঝে তাই চাষি থেকে হয়ে ওঠেন জেলে। ধানটাই বেশি ফলান হাজং চাষিরা। সমতলের কৃষিজীবী হওয়ায় ওদের উৎপাদন ব্যবস্থা অনেকটা বাঙালিদের মতোই। ডাহাপাড়া গ্রামে মাছ ধরার জায়গা আসলে দুটো, এক সোমেশ্বরী নদী, দুই পাহাড়ি ছড়া। ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়ার পরই ঝাঁকি জাল ছড়ার জলে ফেলতে হয় কায়দা মতো। পাহাড়ি ছড়ায় পানি সাধারণত কম থাকে, পানি তুলনামূলকভাবে ঠান্ডাও বেশি। জাল ফেললে তাই মাছ তেমন মেলে না। মাছ যেমনই মিলুক, প্রকৃতির সাথে লেনদেনের বাঁধনে বাঁধা হাজং জীবনধারা বহতাই ছড়ার মতোই আপন গতিতে বয়। মেঘবালিকাদের সঙ্গে নিয়ে মেঘরানী বেড়াতে এলে রিমঝিম বৃষ্টির ছোঁয়ায় ভিজতে থাকে ডাহাপাড়ার মাঠ ঘাট প্রান্তর, বন টিলা টক্কর। বৃষ্টি জলে গোসল সেরে প্রকৃতি ফিরে পায় আপন রং। বৃষ্টি বৈষম্য জানে না, মিষ্টি সুরের গুড় গুড় আলাপে মূর্ছনা বিলায় গারদের এই পাড়াতেও। টিনের চালে টাপুর টুপুর ছন্দ তুলে আকাশের বৃষ্টি মাটির সাথে মিতালি গড়ে কি আনন্দে। বৃষ্টির হর্ষনাদে উচ্ছল গারুরাও চলমান জীবনে বৃষ্টির এই ধারা জল আনে ঘরবন্দি অলস প্রহর। বাইরে বৃষ্টি, দোলনার দোল খেলায় দাদি ও নাতনির সময়টা তাই ভালোই কাটে। বৃষ্টি মানে খুদে রোনালদো, মেসি, নেইমারদের ভিজে ভিজে ফুটবল খেলা। দুরন্ত শৈশবে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মজাই আলাদা। গারুদের বাড়িও হাজংদের মতো। পূর্বপুরুষদের আদি নিবাস একসময় গারো পাহাড়ে ছিল বলেই এরা পরিচিত গারো নামে। গারোরা নিজেদের গারো হিসেবে নয়, মান্দি বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। মান্দি মানে মানুষ। মাটি, বাঁশ, ছন, কাঠ ও টিন দিয়ে বেশ যত্ন করে ঘর বানান গারোরা, কখনো ঘরামির সাহায্য নিয়ে, কখনো বা নিজেরা মিলে। যুগের তালে তাল মিলিয়ে ঘরবাড়ির উপকরণ ও নির্মাণশৈলী বদলে গেলেও
পরিপাটি গারুদের ঘরগেরস্থালির সবখানে পরিচ্ছন্নতার ছাপ আর নিসর্গপ্রীতি নজর কাড়ে। গারো পরিবারে মেয়েরাই মধ্যমণি। ওদের সমাজ কাঠামোটা মাতৃতান্ত্রিক। ঘরগেরস্থালির মালিকানা তাই মায়ের নামে, কাজে এবং কর্তৃত্বেও তাই মেয়েদেরই প্রাধান্য। ডাহাপাড়ার গারুদের 3 দিকে বারান্দা দেয়া ঘরগুলো বেশ দর্শনীয়। এসব ঘরের ছাউনি গড়তে কেউ ছন বা খড়, কেউ বা টিন ব্যবহার করলেও ঘরের দেয়াল আর ভিটা গারুরা সাধারণত মাটি দিয়েই গড়েন। নিয়মিত কাদামাটি দিয়ে লেপে পুছে পরিপাটিও রাখেন। হাজংদের মতো ডাহাপাড়ার গারুদের জীবন জীবিকাও মূলত কৃষি নির্ভর। ওদের ঘর গেরস্থালির দৈনন্দিন কাজকর্ম তাই মূলত ফসল কেন্দ্রিক। পায়রার এমন পরিচর্যা চোখে পড়ে অবস্থা সম্পন্ন গারুদের বাড়িতে। পরিশ্রমী গারুদের কাছে কাঠ কাটাটা সহজ এক কাজ। ডাহাপাড়ার গারুরা দরকারি সময়ের জন্য জ্বালানি কাঠের মজুদ জমিয়ে রাখার ঐতিহ্যবাহী নিয়মটা এখনো মেনে চলেন। বনবাদার থেকে সংগ্রহ করা কচু ঘেঁচু পানিতে সেদ্ধ করে গারুরা তা ব্যবহার করেন পশুখাদ্য হিসেবে। শুকিয়ে যাওয়া পাহাড়ি নদীর অববাহিকায় যাদের বাড়ি, আঙিনা থেকে কুড়ানো নুড়ি পাথর তারা কাজে লাগান ঘরের খুঁটি তৈরিতে। অঞ্চলভেদে একাধিক উপভাষা আছে গারুদের মাঝে। ডাহাপাড়ার গারুরা বাংলার পাশাপাশি নিজেদের মধ্যে কথা সাধারণত বলেন আচিক নামের উপভাষায়। জাল বোনার এই আয়োজনই বলে দেয় হাজংদের মতো জাল ও জলার সাথে সম্পর্ক আছে ডাহাপাড়ার গারুদেরও। কৃষিকাজের ফাঁকে গারুরাও সোমেশ্বরী নদী আর পাহাড়ি ছড়ায় জাল দিয়ে মাছ ধরেন পারিবারিক সদস্যদের আমিষ চাহিদা মেটানোর জন্য। পরিশ্রমে বয়োজ্যেষ্ঠ গারুদেরও অনীহা নেই কোনো। কাজের নিগড়ে বাঁধা নিয়মের মাঝে জীবনটা কাটান বলে বয়সী গারুরা শেষ বয়সেও যাপন করেন সুস্থ জীবন। খাবার দাবার আর রন্ধন প্রণালী কিছুটা বাঙালিদের মতো হলেও নিজস্ব ঘরানার খাবার রাঁধেন গারুরা। ওদের ঐতিহ্যবাহী খাবার স্বাদে যেমন মুখরোচক, রন্ধন প্রণালীও আলাদা। ঐতিহ্যের পরম্পরায় অন্য জায়গার গারুদের মতো ডাহাপাড়ার গারুরাও বেশ অতিথিপরায়ণ। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে গারুরা মঙ্গোলীয় জাতিধারার বোরো জনগোষ্ঠীর সদস্য। মোটা দাগে ওরা 13টি গোত্রে বিভক্ত। ডাহাপাড়ার এই গারুরা আবেং গোত্রের সদস্য। ধারণা করা হয় আদি নিবাস চীন থেকে তিব্বত ও ভুটান হয়ে গারুদের পূর্বপুরুষরা পর্যায়ক্রমে অভিবাসী হয়েছেন কুচবিহার, আসাম, মেঘালয়ের গারো পাহাড় এবং বাংলাদেশের উত্তর সীমানায়। বাংলাদেশে গারুদের ঠাঁই এখন নেত্রকোনা সহ গোটা 15 জেলা জনপদে।
পাহাড় টিলার বনবনানীর সাথে গারোদের বেশ নিবিড় সম্পর্ক। জীবন ধারণের জন্য জ্বালানি কাঠ সহ দরকারি রসদের বেশিরভাগ ওরা সংগ্রহ করেন প্রকৃতির কাছ থেকে। যুগের হাওয়ায় অনেক কিছু বদলে গেলেও ডাহাপাড়া গ্রামের এই পরিশ্রমী গারোরা এখনও ধরে রেখেছেন প্রকৃতি নির্ভর কর্মিষ্ঠ জীবনযাপনের আবহমান ঐতিহ্য। ডাহাপাড়া গ্রামের পাড়াগুলো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে। এই পথ গেছে বাঙালি পাড়ায়। বাঙালি পাড়ায় খড়ের গাদা না থাকলেই নয়। গাদার খড় আর সেই খড়ে গবাদি পশুর লালন পালন কৃষি নির্ভর বাঙালি জীবনধারার অবিচ্ছেদ্য অঙ্গ। ডাহাপাড়া গ্রামে গবাদি পশু পালনের এই চল চোখে পড়ে প্রায় সব বাঙালি বাড়িতেই। পরিবেশটা পাহাড়ি, কিন্তু জীবনযাত্রা বাঙালি। মিশেলটা মন্দ নয়। বাঙালিরা কবুতরকেও পালেন শখ করে, কেউ বা বাড়তি আয়ের জন্য। হাজং, গারো বা বাঙালি যে পাড়াই হোক, ডাহাপাড়ার কোনো বাড়িতেই ছোটদের দোল দিতে দোলনার অভাব নেই। প্রত্যন্ত গ্রাম হলে কি হবে, ডাহাপাড়ায় স্বাক্ষর জ্ঞান নেই এমন শিশু নাকি খুঁজে পাওয়া ভার। হস্তশিল্পের নৈপুণ্যে ডাহাপাড়ার বাঙালিরাও কম যান না। কাজের ফাঁকে বাঁশ দিয়ে বানান মাছ ধরার চাইসহ নানা কাজের জিনিস। চাই নামের খোপে বিভক্ত ফাঁদে মাছ ঢুকতে পারে সহজে, কিন্তু বেরোতে পারে না। মাছ ধরার এই চাই দিয়ে বাঙালিরাও মাছ ধরেন সোমেশ্বরী নদী আর পাহাড়ি ছড়ায়। খুব দুরন্ত ছেলে, সারাদিন খেলে বেড়ায় চড়াই উতরায় বন বাদারে। মমতাময়ী মা ঘষে মেজে তাই গোসল করাচ্ছেন কলতলায়। চিরন্তন বাঙালিয়ানা একটু চির খায়নি ভূবৈচিত্র্য জনবৈচিত্র্যে ভরা এই জনপদে। তাই তো প্রতিদিনের জীবন জুড়ে মায়া মমতার একই ফুলগুধারা, একই স্নিগ্ধতা। বাড়ির সামনেই ক্ষেত, সাদা ফুল আর সবুজ মরিচ ধরে আছে অগন্তি কাঁচা মরিচ গাছে। কমতি নেই হৃষ্টপুষ্ট ডাটা গাছেরও। বাড়ির আঙিনায় নানা পদের শাকসবজি ফলানোর দুটো সুবিধা। বাড়তি সবজি বিক্রি করে বাড়তি আয় হয়, আবার নিজেদের দৈনন্দিন চাহিদাও মেটে। নারিকেল পাতা চিরে বাঙালি গৃহবধূরা শলাকা বের করেন শলার ঝাড়ু বানানোর জন্য। খেলার ছলে ছোটদের হাতে খড়ি, বড়দের দেখা দেখি।
কৃষিজীবী বাঙালিরা ক্ষেতের ফসল ধারে কাছের হাটবাজারে নিয়ে বিক্রি সাধারণত করেন হাটবারের দিন। হাটবাজার দূরে হওয়ায় পাড়ার এই মুদি দোকান গ্রামবাসীদের নিত্য পণ্যের যোগান দেয় প্রতিদিন। বেচাকেনার পাশাপাশি জনসংযোগেরও বেশ ভালো জায়গা এই দোকান। মুদি দোকানের পাশেই ক্যারম খেলার আয়োজন। তৃণমূলের জনপ্রিয় এই খেলাটি অবসর বিনোদনের চমৎকার এক মাধ্যম। পরন্ত বেলায় ডাহাপাড়ার খোলা জায়গাগুলো হয়ে ওঠে খেলার মাঠ। খেলোয়াড়দের কেউ হাজং, কেউ গারো, কেউ বাঙালি মিলেমিশে লুটে নেয় খেলার মজা। একটি গ্রামে তিনটি জাতি আপন কৃষ্টি ও ঐতিহ্য বহাল রেখেই হাজং, গারো আর বাঙালি প্রত্যেকে দুর্গাপুরের এই ডাহাপাড়ায় এনেছে ঐক্য আর বৈচিত্র্যের সর্বজনীন সুখ।